কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি। সকাল থেকে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও গাড়ির চাপ, তীব্র যানজটের চিত্র দেখা যায়নি রাজধানীতে। অফিস, আদালত, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও নাশকতার আতঙ্কে তুলনামূলক ফাঁকাই ছিল রাজধানীর ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের তারিখ ঘোষণা ঘিরে এই লকডাউন কর্মসূচির ডাক দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আর কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ ঢাকা ও আশেপাশের এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও পুরো রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় গিয়ে দেখা যায় পুলিশ, এপিবিএন ও সেনা সদস্যরা সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। মোতায়েন ছিল বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান। রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ডিএমপির নিয়মিত সদস্যের পাশাপাশি অতিরিক্ত ৭,০০০ পুলিশ ছিল মাঠে। এছাড়া সকাল থেকেই সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। ২৪ ঘন্টায় গ্রেপ্তার হয়েছে প্রায় ২৫০ জন। ডিএমপি জানিয়েছে, রায় ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রায় ১৭,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ৮টা থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ইতিমধ্যে আপনারা দেখেছেন গণপরিবহনের সংখ্যাও বাড়ছে এবং মানুষের কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। আমরা সম্পূর্ণ সতর্ক রয়েছি। এদিকে রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও মিরপুর থেকে ২টি ককটেল সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরের প্রবেশমুখ থেকে হাবিবুর রহমান নামে আরেকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। অন্যদিকে রাজধানীর বাইরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে সকাল ৬টায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিতে দেখা যায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোকে। দুপুরের পরে ধানমন্ডি ৩২ ও গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে ও পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় তারা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।